নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সয়াবিনের মুইঠা। হ্যাঁ বন্ধুরা, সয়াবিনের মুঠা অনেকে খায়, চিতল মাছের মুঠা, রুই মাছের মুঠা, কাতলা মাছের মুঠা। আমি বানাচ্ছি সয়াবিনের মুঠা। সয়াবিনটা লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। এবার একটা মশলা বানাচ্ছি, আদা, জিরে, শুকনো লঙ্কার পেস্ট করে নেব। করে নিয়ে সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল থেকে তুলে নিতে হবে, ভালো করে চিপড়ে চিপড়ে নিতে হবে, কেন কি জল থাকলে হবে না, যত টাইট হাতে চিপড়ানো যায়। তারপরে এইটাকেও আমি পেস্ট করে নেব, যে মিক্সি জারে দিয়ে এবার দিলাম, দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, আদা, তিনটে জিনিস দিয়ে আমি এবার পিষে নেব। পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ করা আলু। একটাই আলু দিয়েছি, বড় সাইজের ছিল, ছোট হলে দুটো দিতে হবে। বড় সাইজের আলু ছিল। আর দিয়ে দিলাম আধা বাটি বেসন। আধা বাটি বেসন দিয়ে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মাখাতে হবে। জল দেওয়া যাবে না, জল ছাড়াই মাখাতে হবে, টাইট হাতে টাইট করে মাখাতে হবে, জল দেওয়া যাবে না, শুকনো শুকনো মাখাতে হবে। হয়ে গেছে মাখানো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর মুইঠা তৈরি হচ্ছে। একদম নিরামিষ বন্ধুরা, কোনো পেঁয়াজ রসুন কিছুই নেই। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তেলটা, নয়তো মুইঠাগুলো ভেঙে যাবে। তেল দিয়ে দিয়েছি, আর দিয়েই সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না, ভেঙে যাবে নয়তো মুইঠাগুলো। এক একটা করে দিয়ে দিচ্ছি। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, ফলো করতে ভুলবেন না। শেয়ার করুন, ফলো করুন। এক এক করে মুইঠাগুলো দিয়ে এবার এই পাশ ওই পাশ করে ভেজে নেব। সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না, নিচের সাইডটা লাল হওয়া পর্যন্ত করতে হবে। এইভাবে একটু উপর উপরে তেল দিয়ে দিতে হবে, যাতে জলদি যেন ভাজা হয়। হয়ে গেছে নিচের সাইড। এবার আমি উল্টে নেব, এক এক করে সবগুলো আমি উল্টে নেব। ভালো করে লাল করে ভাজা করতে হবে। হয়ে গেছে ভাজা এইগুলো। এবার আমি তুলে নিলাম, আর একবার হবে। তা ওইগুলো সব ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার দুটো আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার এগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর যে আদা, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করেছিলাম ওটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ তেল না ছাড়ে। তেল ছাড়া অবধি ওটাকে ভাজতে হবে। হয়ে গেছে, আলু দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে জ্বালানো হয়ে গেছে। এইবার মুইঠাগুলো দিয়ে দিলাম। মুইঠাগুলো দিয়ে দেখুন বন্ধুরা, একটাও ভাঙেনি। নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি, গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো আমি ঘরেই তৈরি করেছি। লবঙ্গ, দারচিনি, ইলাইচি পিষে রেখে দিয়েছি। একটু ঝোল ঝোল নামিয়ে নিলাম বন্ধুরা। এখন ঠান্ডা হয়ে গেলে ভাতের সঙ্গে খেতে হবে, তো ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে। ভালো লাগলে একটু ফলো করুন।